গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজকে আমি বানাবো হচ্ছে কেক। ডিসেম্বরের মরশুম, আমি বানাবো ফ্রুট কেক না, শুধু ভেতরে দেবো হচ্ছে কিশমিশ। আমি খেজুর আনতে গেছিলাম, পাইনি খুঁজে, তো বাদামের পয়সা নেই না, অ্যাকচুয়ালি আমি দোকানে গেছিলাম, ওখানে কাজু বাদাম শেষ হয়ে গেছে, তো ওটাই, পয়সাও নেই। তো আমি কেকের মধ্যে শুধু দেবো হচ্ছে কিশমিশ। আমি হচ্ছে আমার স্টাইলে কেক বানাবো, আমি জানি না, ফার্স্ট টাইম বানাবো। কেক হবে কি অন্য কিছু হবে, যদি ভালো না হয় তাহলে এই যে মা কাজ করছে, মা খেয়ে নেবে। আমার বাড়িতে ওয়েস্ট কোনো কিছুই যায় না, আমার বোনও আছে, ওখানে খেয়ে নেবে, ওয়েস্ট হবে না। যাই হোক, চাই বানাই, খেয়ে নেবে এরা, খুব ভালো ফ্যামিলি। তো জিনিসপত্রগুলো রেডি করে নিই, আমি তারপর দেখা করছি। দেখতে পাচ্ছ এইখানে আমি নিয়ে নিয়েছি বাটার, আর এইখানে হচ্ছে ক্লাসিক দই, আমি এখন দিয়ে দেবো। ওই এটা আমি এখন দিয়ে দেবো, দিয়ে এটার মধ্যে আমি দেবো হচ্ছে চিনি। গাইস, আমি এখন দিচ্ছি ব্রাউন সুগার। এই কাপটায় ব্রাউন সুগার হাফের একটু বেশি দিলাম, কারণ এই কাপটায় আমি 2 কাপ ময়দা দেবো, তো ময়দার হাফ চিনি দিতে হয়। আমরা যেহেতু একটু আমি যেহেতু একটু চিনিটা কম খাই, তো আমি একটু কম দিয়েছি। 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর এই 1 কাপ ময়দাও আমি দিয়ে দেবো এইখানে। তারপর এটাকে আমি একটু মিক্স করবো, তো সব ঘেটে যাচ্ছে। এইবার আমি দেবো হচ্ছে দুধ দিয়ে এটাকে হালকা করে মেশাতে থাকবো, মিশিয়ে ব্যাটারটা কীরকম হচ্ছে আমি সেটা দেখাচ্ছি। কারণ আমি এটাও না এটা ঠিক করে করতে পারছি না, ভিডিওটা ঠিক করে করতে পারছি, আমি পুরো ঘেটে ঘা হয়ে যাচ্ছি, কারণ ফার্স্ট টাইম কেক বানাচ্ছি। তোমরা অবশ্যই দেখতে থাকো, আর ব্যাটারটা কীরকম হচ্ছে, কীরকম থিকনেস হচ্ছে আমি সেটা শেয়ার করছি। গাইস, এর মধ্যে আমি গুঁড়ো দুধটা অ্যাড করেছি, এটা এখন ভালো করে মিক্স করতে হবে। অল্প এই কাপে এই দুধটা দিয়ে মিক্স করতে থাকবো যতক্ষণ না ব্যাটারটা একটা ঠিকঠাক হচ্ছে। তো দেখা হচ্ছে। একটু খাটনি গাইস, বড্ড খাটনি। তো গাইস, এই যে এখন আমি ইনোটা দেবো। ইনোটা দিয়ে বেশি ঘাটা যাবে না, একটুখানি জাস্ট নেড়েই বসিয়ে দেবো। আর ইনোটা একটুখানি রয়েছে, পুরোটা দিইনি। আমি বসাবো, এইটাতে আমি ভালো করে বাটার মাখিয়ে নিয়েছি। আর এই যে প্রেশার কুকার। তো গাইস, কেক ওদিকে বেক হচ্ছে, আমি প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি। ভিডিও করাটা একদমই অসম্ভব, কারণ সম্ভব ছিল না, কারণ সম্ভব ছিল না একই। যাই হোক, কারণ আমি সব একা হাতে করছিলাম, আমায় কেউ হেল্প করে দেওয়ার নেই বা করে দিচ্ছিল না। এখন ডিনার নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে মেথি শাকের পরোটা। আসলে মেথি শাকের পরোটা আমার খুব ভালো লাগে। মেথি শাকের পরোটা আমাদের বাড়ি প্রত্যেক বছরই হয়, মোটামুটি মানে প্রত্যেক বছরই হয়। আর আলুর দম, এটা আই থিঙ্ক নতুন আলুর দম, তো আমার খুবই ভালো লাগে। তো চলো ডিনারটা কমপ্লিট করি। তো হ্যালো গাইস, কেক ফেক নামিয়ে নিয়েছি। আমি ওটা ভিডিও করতে পারিনি, কারণ বিশাল গরম ছিল। তো কেকটা ফাইনাল লুকটা কেমন হয়েছে দেখে নাও। আমি ছুরি নিয়ে রেডি হয়ে গেছি কেক কাটার জন্য। কেকটা দেখতে এরকম হয়েছে, কেকটা খুবই সফট হয়েছে, বুঝতে পারছো, কেকটা অনেকটা সফট হয়েছে। এই 10 মিনিট বেক হওয়ার পর আমি ওই ওপর থেকে জাস্ট ময়দা মাখিয়ে ওই কিশমিশগুলো দিয়েছিলাম, তো এরকম দেখতে হয়েছে। কেকটা সুন্দর দেখতে হয়েছে, চলো কেকটা কাটি। তো এই যে কেকটা আমি অলরেডি কেটে ফেলেছিলাম, বাট ভিডিও করা হয়নি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এরকম দেখতে হয়েছে কেকটা। খেয়ে দেখো, কেমন হয়েছে? দাঁড়াও, আগে খাও তারপর। মুখটা সরাও, মানে হাতটা সরাও, সরি। আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, আর ইনি বলছে কি এটা খেতে সত্যি খুব সুন্দর, সত্যি ভালো হয়েছে। তো তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর সুন্দর একটা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে অনেক তাড়াতাড়ি। গুড বাই। আমি হাতটা এরকমভাবে বন্ধ করতে পারবো না, কারণ হাতে বাটার লেগে রয়েছে, তেল করছে। তো টাটা।